আজকের এপিসোড ভোর রাতে হাট বসে শ্মশানে। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। রাত তখন প্রায় 2:45। ঘরের মধ্যে নিস্তবতা যেন জমাট বেঁধেছে। কেবলমাত্র দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। বিভাস শুয়েছিল একরাশ ক্লান্তি নিয়ে। চোখে ঘুম নেই, শুধু দম বন্ধ করা এক ধরনের অস্থিরতা। হঠাৎ একটা ফিসফিসে কণ্ঠস্বর ঘরের বাইরে থেকে ভেসে এলো, ভোর হবার আগেই চলে এসো, হাট বসেছে শ্মশানে। চোখ মেলে বিভাস দেখল জানালার কাঁচের ওপারে কেউ নেই, অথচ মেঝের ওপর পড়ে আছে একটা হলুদ কাগজ। গায়ে ঠান্ডা ঘাম জমে গেছে। চুপচাপ উঠে সে কাগজটা তুলল। তাতে লাল কালিতে লেখা নিমন্ত্রণ পত্র, আপনি আমন্ত্রিত। ভোরেতে হাট বসে শ্মশানে। স্থান দক্ষিণ বাড়ি শ্মশান। সময় ভোর 4:44। হাটে যা পাওয়া যায়, হারিয়ে যাওয়া আত্মা, বিক্রি হয় ভয়, কিনতে পারেন মুক্তি, খুঁজে পাবেন না জানা স্মৃতি। একবার এলে ফিরে যাবেন না। বিভাস কাগজটা পড়ে প্রথমে ভেবেছিল কারোর বাজে কৌতুক, কিন্তু ভেতরে কোথাও যেন কেমন এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। একটা ডাকে সাড়া না দিলে কি যেন অসম্পূর্ণ থেকে যাবে, এমন একটা অনুভূতি। বিভাস কলকাতার একটি প্রাইভেট কোম্পানির চাকরি ছেড়ে কিছুদিন হলো গ্রামে এসেছে। মা বাবা মারা যাওয়ার পর এই পুরনো ভিটেটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। চারিদিক ঘেরা গাছপালা, পেছনে জঙ্গল, আর দূরে সেই দক্ষিণ বাড়ির শ্মশান। ছোটবেলায় ওরা বলতো সেখানে নাকি ভূতেরা মেলা করে। দাদু একবার বলেছিলেন সেই শ্মশানে কেউ গেলে ফেরে না একবার ঢুকলে। তখন বিভাস হেসেছিল। এখন সে কথা মনে পড়তেই গলা শুকিয়ে গেল। তবুও গভীর রাতে কি একটা অদৃশ্য হাত যেন তাকে টেনে নিয়ে চলেছে। সে ঠিক করল যাবে, শুধু দেখতে। আর যদি মজা করে কেউ চিঠি পাঠিয়ে থাকে, সে বুঝে যাবে। ঘড়িতে তখন 4:15। বিভাস পকেটে একটা কাঁচি আর টর্চ ঢুকিয়ে বেরিয়ে পড়ল। মাটির পথ ধরে সে হাঁটতে লাগলো দক্ষিণ বাড়ির দিকে। চারপাশটা এমন নিস্তব্ধ যেন বাতাসও দম আটকে গেছে। কুয়াশার মধ্যে দৃষ্টিসীমা 10 হাতের বেশি নয়। সেই কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে মৃদু বাজনার আওয়াজ, যেন কেউ ঢাক বাজাচ্ছে, কিন্তু দূর থেকে। হঠাৎ তার সামনে এক বিকৃত চেহারা কুকুর দাঁড়িয়ে পড়ল। একটা চোখ নেই, গায়ে ঘা। বিভাস থেমে গেল। কুকুরটা মুখ খুলে বলল, দেরি করছো, চলে এসো, সবাই অপেক্ষা করছে। বিভাস যেন শিকড় গাঁথা পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছালো সেই স্থানে, দক্ষিণ বাড়ির সেই পরিত্যাগ শ্মশান। শ্মশানের পুরনো লোহার গেট খোলা ছিল। ভেতরে পা রাখতেই চারপাশে এক অদ্ভুত আলো, না চাঁদের না আগুনের। ছোট ছোট লণ্ঠন ঝুলছে গাছে গাছে, আর মাঝখানের রাস্তার দুপাশে বসেছে এক অদ্ভুত হাট। প্রতিটি দোকানে বসে আছে বিক্রেতা, যাদের চেহারা অর্ধেক মানুষের অর্ধেক ছায়ার মতো। কারো গলা নেই, কারো পা নেই, তবুও তারা চলছে, বসে আছে, তাকিয়ে আছে। একটা দোকানে লেখা ভুলে যাওয়া স্মৃতি বিক্রি হয়, আর একটায় লেখা স্বপ্নের দামে বিক্রি হয় মৃত্যু। প্রথম দোকানে গেল বিভাস। দোকানে বসে এক বৃদ্ধা, চোখে সাদা ঝাপসা, গায়ে ছেঁড়া শাড়ি, সামনে ছড়ানো কিছু পুরনো ছবি, লাটিন, কাঁচের মার্বেল। কি খুঁজছো ছেলে? আমি জানি না, বিভাস
ফিসফিস করে বলল, তোমার এখানকার স্মৃতি কিনে দাও, আর একটা ফিরে পাও। বৃদ্ধা তার সামনে একটা ছেলের ছবি রাখল। বিভাস চমকে উঠল। ছবিতে সে নিজেই, 4-5 বছর বয়স। পাশে এক ছেলেকে ধরে রেখেছে বাপ্পা। বাপ্পা তার শৈশবের বন্ধু, যে নদীতে ডুবে গিয়েছিল। কেউ জানতো না বিভাস সেদিন পাশে ছিল, সে কাউকে বলেনি। এই স্মৃতিটা বিক্রি করে দাও, বৃদ্ধা জানতে চাইল। বিভাস কাঁপতে কাঁপতে বলল, না, এটা রাখতে চাই। বৃদ্ধা হাসলেন, তবে তার বদলে আর একটা স্মৃতি নিতে হবে। এমন এক ঘটনা যা তুমি জানো না, কিন্তু তোমার সঙ্গে ঘটেছিল। বৃদ্ধা বিভাসের হাতে দিল একটা পুরনো ডায়েরি। খুলতেই পড়ল, 3 শ্রাবণ 1987। আজ বিভাসের ঠাকুরদা মারা গেলেন, আত্মহত্যা। কিন্তু কিভাবে? তিনি তো বলেছিলেন মৃত্যুর আগে হাটে যাবেন। বিভাসের চোখ কুঁচকে গেল। তার ঠাকুরদা আত্মহত্যা করেছিলেন ঠিকই, কিন্তু হাটে যাবেন কথাটার মানে কি? সে ডায়েরির পাতায় দেখতে পেল একটা হস্তলিখিত মানচিত্র, দক্ষিণ বাড়ির শ্মশান, আর সেই হাটের চিত্র ছিল তাতে আঁকা। তার ঠাকুরদাও কি এসেছিলেন এই হাটে? তাহলে কি এই চিঠি প্রজন্মের পর প্রজন্ম ধরে কারোর না কারোর কাছে এসে পৌঁছায়? পরবর্তী দোকানে লেখা ছিল, ভয় বিক্রি করি, নীরবতার বিনিময়ে। দোকানে বসে একজন, তার মুখে কোনো ফোঁট নেই, শুধু ফাঁকা এক চোঁয়ার মতো ছিদ্র। সে বলল না কিছু, শুধু এগিয়ে দিল একটা কাঁচের জার, যার ভেতরে ঘোরাফেরা করছে বিভাসের ভয়, বাপ্পার ডুবে যাওয়া মুখ, মায়ের কান্না, অফিসের দম বন্ধ করা দায়িত্ব, জীবনের ব্যর্থতা। দোকানদার ইশারায় জানালো, এই ভয় দিতে হবে, তার বদলে মিলবে মুক্তি। বিভাস মাথা নাড়ল, না, ভয়েই তো আমাকে মানুষ করেছে। আর ঠিক তখনই দোকানদারের মুখ বিকৃত হয়ে গেল। সে বলল, তাহলে তুমি নিয়ম ভেঙেছ, এবার তুমি আমাদের একজন। চারপাশের হাটের লোকেরা হঠাৎ থেমে তাকালো বিভাসের দিকে। কারোর মুখে দাঁত নেই, কারোর চোখ নেই, তবু সেই দৃষ্টি যেন ছিঁড়ে ফেলবে। হাটের একদম কেন্দ্রে ছিল এক আগুনের বৃত্ত, তার মাঝে বসে এক নারী, সাদা শাড়ি, ঘোমটা ঢাকা, আর তার সামনে কিছু পুরানো আয়না রাখা। আয়নাগুলোয় প্রতিফলন দেখা যায় না। তিনি বললেন, বেছে নাও, একটিকে ছোঁও, জানতে পারবে তুমি কে আর কেন এসেছো। বিভাস একটা আয়নার দিকে হাত বাড়ালো, সঙ্গে সঙ্গে ঝলসে উঠল চারপাশ। আয়নার ভেতর দেখা গেল তার ঠাকুরদার মুখ। তুইও এলি? আমি তোকে বারণ করেছিলাম, এই হাটে এলে কেউ ফেরে না। আরও দেখা গেল এই হাট শুধু মৃতদের জন্য নয়, যারা জীবনে কোথাও আটকে আছে, যারা ভয়, দুঃখ বা পাপ ভুলতে পারে না, তাদের জন্য। বিভাস দৌড়ে পালাতে চাইল, কিন্তু শ্মশান থেকে বের হওয়ার রাস্তা বদলে গেছে। এখন চারপাশ শুধু কুয়াশা আর ছায়া। হঠাৎ সেই বিকৃত কুকুরটা আবার এলো, বলল, তুমি একজন ডাক পেয়েছ, এখন তোমার কাজ ডাক পাঠানো। বিভাস চেঁচিয়ে উঠল, না, আমি ফিরতে চাই। কুকুরটা বলল, তাহলে তুমি কাউকে তোমার বদলে ডাক পাঠাও। হঠাৎ তার পকেটে থাকা নিমন্ত্রণপত্র নিজে থেকেই অন্য এক নাম লেখা হতে থাকল, সৌরভ মুখার্জি, বিভাসের বন্ধু, শহরে থাকা ছেলে। সে তার সাথে আর যোগাযোগ রাখে না। বিভাস থমকে গেল। সে কি নিজের মুক্তির জন্য আর একজনকে উৎসর্গ করবে? সে পা টেনে ফিরে এলো সেই নারীর সামনে, বলল,
আমি ফিরতে চাই না, কিন্তু কাউকে আনতেও চাই না। আমি এখানেই থাকব। পরদিন সকালে গ্রামের কয়েকজন দক্ষিণ বাড়ির শ্মশানে এক নতুন সাইনবোর্ড দেখতে পেল। হাটরক্ষক বিভাস চৌধুরী, প্রবেশ শুধু ডাকপ্রাপ্তদের জন্য, যারা ভুলে যেতে চায় তাদের জন্য। আর সেই দিন থেকে প্রতি ভোর 4:44 হাটে বসে এক যুবক। চোখে অদ্ভুত দৃষ্টি, মুখে এক অল্প হাসি। কেউ বলে সে বিভাস, কেউ বলে নতুন রক্ষক। হাটে এখন আরও বড় হয়েছে দোকান, কিন্তু সেখানে সবচেয়ে মূল্যবান বস্তু স্বপ্ন, স্মৃতি আর মুক্তি। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন।